আসছে। সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের নারী ফুটবল। মাঠের খেলায় যেমন এসছে প্রতিদ্বন্দ্বিতা, তেমনি বেড়েছে খেলার মান। খেলোয়াড়দের ধারাবাহিকতা বজায় রাখতে দরকার নিয়মিত লীগ আয়োজন। 2025 সালেই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের মূল পর্বে জায়গা করে নিয়েছে আফিদা ঋতুপর্ণারা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম বড় অর্জন এটি। এত বড় অর্জনের পরও দীর্ঘদিন ধরে নেই স্বীকৃত কোনো ঘরোয়া লীগ। এবার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও লীগ আয়োজনে বদ্ধপরিকর বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমাদের ওমেন্স উইংয়ের পক্ষ থেকে প্রথমত আমাদের বিপিএল এর যেসব পার্টিসিপেটিং দল আছে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে কিংবা যোগাযোগ করা হয়েছে, এবং একই সাথে আগে যারা পার্টিসিপেট করেছে নারী লিগে তাদেরকেও চিঠি দিয়েছে এবং যোগাযোগ করেছে। 10 ক্লাবের প্রতিনিধিদের নিয়ে লিগের প্রাথমিক আলোচনা সেরেছে বাফুফে। এএফসির ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে আছে বাধ্যবাধকতা। সেই শর্ত পূরণ করেই ক্লাব সংখ্যা নির্ধারণ করছে ফেডারেশন। শিডিউল জটিলতায় জানুয়ারিতেই লিগ শেষ করতে চায় তারা। বিকেএসপি এবার একটা দল দিচ্ছে, বিকেএসপি এফসি হিসাবে একটি প্রাইভেট কর্পোরেট গ্রুপও প্রথমবারের মতো আমাদের এখানে টিম দিচ্ছে, এবং বাকি যে 5টা দল তারা সকলেই এর আগে দীর্ঘদিন ধরে প্রতিটি লিগে অলমোস্ট তারা পার্টিসিপেট করে এসেছিল। প্রথম 2 বছর ফিফা উইমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় মেয়েদের লিগ আয়োজন করবে বাফুফে। ফিফা থেকে পূর্ণাঙ্গ সহায়তা পেতে তাদের প্রতিনিধিদের তত্ত্বাবধানে হবে এবারের আয়োজন। একটা লিগ যখন ফিফা রাডারের মধ্যে থাকে, ইনফ্যাক্ট ফিফা থেকে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্টও দিবে লিগটাকে মনিটর করার জন্য, সুপারভাইজ করার জন্য। সো দ্যাটস অলসো ভেরি গুড নিউজ। লিগের নিয়মকানুন ও লিগ আয়োজনে নানামুখী প্রতিবন্ধকতা থাকলেও অন্তত 2 জন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রাখছে ফুটবল কর্তারা। নারী লিগের এই আয়োজন ভবিষ্যতে নারী ফুটবলের রূপান্তরে রাখবে বড় ভূমিকা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ফারহান ইহসান, এখন, ঢাকা।